হাওড়া স্টেশন চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান করছেন। মিছিল ইতিমধ্যেই শুরু হচ্ছে, নবান্ন অভিযান শুরু হচ্ছে সরাসরি। একদিকে মিছিল শুরু হলো আর অন্যদিকে নবান্ন অভিযানের আগে পুলিশি প্রহরার বন্দোবস্ত। একেবারে দু মানুষ সমান উঁচু সেই 10 ফুটের লোহার ব্যারিকেড আবারও তার দেখা মিলল। রাস্তায় একেবারে কংক্রিটের গাঁথনি দিয়ে সেখানে পুঁতে রাখা হয়েছে সেই সমস্ত ব্যারিকেড। আর ইতিমধ্যেই র্যাব, কমব্যাট ফোর্স এবং পুলিশ একযোগে কিন্তু এই মিছিলকে ঠেকানোর চেষ্টা করবে, সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন মল্লিক ফটকে। আমাদের প্রতিনিধিরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সুনীত হালদার, অর্ণব মুখোপাধ্যায়। আমি প্রথমে ঐশীর কাছে চলে যাব। ঐশী, মিছিল শুরু হলো, একেবারে দেখো মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু ক্রমেই নবান্নের দিকে এগিয়ে চলেছে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা। এখানে কিন্তু রীতিমতো স্লোগান শাউটিং করে তারা এগিয়ে চলেছেন। এসএসসি দুর্নীতির জন্য চাকরি গিয়েছে তাদের এবং সেই কারণে এসএসসির বিরুদ্ধে স্লোগান দিয়ে এই মুহূর্তে সার্টিফাইড তালিকা প্রকাশের দাবিতে তারা মিছিল করছেন এবং যোগ্যদেরকে পুনর্বহাল করতে হবে, পরীক্ষা ছাড়া স্বপদে স্ববেতনে পুনর্বহালের দাবিতে এই মুহূর্তে স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে করতে তারা কিন্তু যাচ্ছেন নবান্নগামী। এই মিছিল কিন্তু দেখা যাচ্ছে শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এই মিছিল স্টেশন চত্বর থেকে 22 নম্বর, তারপরে বঙ্কিম সেতু এবং তারপরে কিন্তু ক্রমে সেই মিছিল এগিয়ে যাবে নবান্নের দিকে। যে হাওড়া ময়দান চত্বর, সেই ময়দান চত্বর পেরিয়ে কিন্তু মিছিল যাবে। তবে জানিয়ে রাখি, এখানেও কিন্তু পুলিশ কিন্তু চোখে পড়ার মতো পুলিশ এই চত্বর সম্পূর্ণভাবে ছয়লাভ করে দেওয়া হয়েছে। যেমন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, তেমন রয়েছে কমব্যাট ফোর্স, হাওড়া সিটি পুলিশ এবং বিভিন্ন কমিশনারেট থেকেও কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে। এই আন্দোলন যেহেতু মূলত বিকাশ ভবনের সামনে হয়, তাই বিকাশ ভবন চত্বরে যে কমিশনারেট রয়েছে, বিধাননগর কমিশনারেট, সেখান থেকেও কিন্তু ডিসি এবং ডিসি পর্যাদার অফিসার সহ অন্যান্য কর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে, যাতে কাউকে অ্যাড্রেস করতে অসুবিধা না হয়। যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে যাতে চিহ্নিতকরণ করা যায় এবং ড্রোন দিয়েও কিন্তু নজরদারি রাখা হচ্ছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপরে। তারা যেমনটা জানিয়েছেন যে মিছিল কিন্তু তারা আজকে নবান্নে পৌঁছবেনি, তবে নবান্ন যাওয়ার যে মূল 4টি দ্বার, সেই 4টে দরজার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে 4টে যে মূল রাস্তা, সেই রাস্তাগুলিকে কিন্তু দেখা যাচ্ছে একদম 10 ফুট উঁচু যে গার্ড ওয়াল, সেই গার্ড ওয়াল দিয়ে রীতিমতো কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, হাওড়া স্টেশন চত্বরেও কিন্তু ড্রোন দিয়ে তারা নজরদারি চালাচ্ছেন এবং তার সঙ্গে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুনর্বহালের দাবিতে মিছিল করে আজকে নবান্ন যাবেন, সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদিকে নতুন করে অ্যাপ্লাই করার দিন বাড়ানো হয়েছে, 21 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, যদিও সব পদে সব বেতনে পুনর্বহাল করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, এমনটাই তাদের দাবি। আর এবার তারা নবান্ন অভিযান করছে।